আসসালামু আলাইকুম। 2nd অক্টোবর টুডে ডেইলি স্টার 5th পেজে আজকে একটি পিকচার এসেছে। সেই পিকচারের ক্যাপশনের মধ্যে ইডেন কলেজের ছাত্রীরা পরীক্ষার হলে যাবার আগে তাদের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো গেটের ভিতরে ভাঁজ করে রেখে দিয়ে যায়। এই পিকচারের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এবং সেখানে একটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে কিপ দেয়ার স্টাডি ম্যাটেরিয়াল স্টাকড অ্যাট দ্য গেট অফ দ্য কলেজ। কলেজের গেটে তারা টাক করে যায় তাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো। আমরা মাঝে মাঝে বলি তোমার শার্টটা ইন করো, তোমার শার্টটা ইন করো। যদি আপনি কথাটি বলতে চান যে তোমার শার্টটি প্যান্টের ভেতরে ভাঁজ করে ঢুকিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে টাক শব্দটি। টাকটা হচ্ছে ভাঁজ করে রাখা। যদি আপনি বলতে চান যে আপনার শার্টটি প্যান্টের ভেতরে ভাঁজ করে ঢুকিয়ে দেওয়ার কথা বলছেন, ঠিক তেমনি ছাত্রীরাও তাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলোকে ভাঁজ করে গেটের ভিতরে ঢুকিয়ে রাখার জন্য তারা টাক শব্দটি ব্যবহার করেছে। এই টাক শব্দটির মানে হচ্ছে কোনো কিছুকে ভাঁজ করে রাখা, এবং সেই টাক শব্দটি আপনি ইচ্ছে করলে বলতে পারেন। আমরা যেটাকে ইন করার ক্ষেত্রে বলার চেষ্টা করি, সেই শব্দের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন টক ইউর শর্ট ইনটু ইউর প্যান্ট, অথবা টক ইউর শর্ট ইন ইউর প্যান্ট। তার মানে আপনাকে ইন করার কথা বলা হয়েছে। এছাড়া টাক কি শুধু এখানে ব্যবহার করছি, অন্য কোথাও ব্যবহার করতে পারছি না? ইডেনের মেয়েদেরকে স্টাডি ম্যাটেরিয়ালগুলোকে ভাঁজ করে গেটে রাখার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হয়েছে, টাক দেয়ার স্টাডি ম্যাটেরিয়াল অ্যাট দ্য গেট। ভাঁজ করে রাখার ক্ষেত্রে বলা হয়েছে। আরেকটি টাক হচ্ছে সুইংয়ের ক্ষেত্রে। সাধারণত কোনো একটি ফ্যাব্রিককে ভাঁজ করে যদি তার উপর সেলাই দিয়ে ডিজাইন তৈরি করা হয়, বা অথবা সুইংয়ের স্ট্রেংথ দেওয়ার জন্য যদি এটা করা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে টাক বলা হয়। টাকের এই বিবিধ ব্যবহার সম্বন্ধে জানতে পেরে আশা করি ভালো লাগছে। অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানার জন্য যুক্ত থাকুন লার্নিং উইথ শাহানের সাথে।